নানা কর্মসূচিতে মাইলস্টোন ট্র্যাজেডির প্রথম বার্ষিক পালন করছে স্কুলটির কর্তৃপক্ষ। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আপেল শাহরিয়ার, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আপেল, আমাদের জানাবেন কি ধরনের কর্মসূচি সেখানে নেওয়া হয়েছে, এই মুহূর্তে আসলে কি হচ্ছে সেখানে? মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রশিক্ষণপ্রাপ্ত যুদ্ধ বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনার ১ বছর। দিনটি স্মরণে শিক্ষা প্রতিষ্ঠানটি দুদিনের কর্মসূচি হাতে নিয়েছিল। গতকাল একটি হয়েছে। আজকের দিনে আপনি দেখতে পাচ্ছেন যে স্মরণ সভা এবং দোয়ার আয়োজন করা হয়েছে। অর্থাৎ সে সময়ের যারা নিহত হয়েছেন তাদের জন্য দোয়া করা হচ্ছে এবং একই সঙ্গে যারা আহত হয়েছেন তাদের প্রতিও সমবেদনা জানানো হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখন স্কাউটের সদস্যরা এখানে আছেন, শ্রদ্ধা জানিয়েছেন নিহতদের প্রতি। এবং আপনি দেখছেন পিছনে হয়তো বা দেখতে পারবেন যে এই প্রতিষ্ঠানের যে কর্মকর্তা কর্মচারী শিক্ষকরা রয়েছেন তারাও এখানে উপস্থিত রয়েছেন এবং সে সময়টি স্মৃতিচারণ করছেন। এবং একই সঙ্গে আজকের দিনে 1 মিনিট নীরবতা পালন করা হবে এবং সাধারণ মানুষের জন্য এই শিক্ষা প্রতিষ্ঠানে আজকে প্রবেশের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে, যারা আসবেন যাতে এখানে শ্রদ্ধা জানাতে পারেন। একই সঙ্গে আজকে যে প্রথম যে কর্মসূচিটি হচ্ছে 10টার দিকে শুরু হয়েছে এবং 3টার পরেও আরেকটি অনুষ্ঠান হবে, অর্থাৎ সেখানেও স্মরণ সভা এবং দোয়ার আয়োজন করা হবে। তবে আজকে যেটি হচ্ছে, কয়েকজনের সঙ্গে কথা বললাম শিক্ষকদের সঙ্গে, তারা আসলে কোনোভাবেই ওই দিনটি আসলে আবার নতুন করে যে তাদের মাঝে নিয়ে আসে সেটি নিয়ে আসতে চাচ্ছেন না। একটি ভয়াবহ দুর্বিষহ একটি ঘটনা তারপরও হচ্ছে আজকে অভিভাবকদেরও আসার কথা ছিল, তো আমি আসলে দেখিনি, হয়তোবা তারাও আসবেন। তবে আপনি জানেন যে ওই ঘটনার পর কিন্তু একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছিল এবং প্রতিবেদনও জমা দেওয়া হয়। সেখানে কারা এটির সাথে দায়ী, ব্যর্থতা কাদের, সেগুলো কিন্তু তুলে ধরা হয়েছে। তবে 1 বছর হয়ে গেলেও সেই বিষয়টি কিন্তু দৃশ্যমান কোনো অগ্রগতি এখন পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে না। একই সঙ্গে আরেকটি যে কষ্টের বা হতাশার যে কথাটি বলা হয়, যারা নিহত হয়েছেন তাদের যে ক্ষতিপূরণের যে দেওয়ার যে ব্যবস্থাটি নেয়ার কথা ছিল সেটি সেভাবে নেওয়া হয়নি বলেও অভিযোগ রয়েছে। জানছিলাম মাইলস্টোন ট্র্যাজেডির প্রথম বার্ষিকের খবর।